সকাল 6:30 বাজে একটি অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু বিছানা থেকে ওঠার পরিবর্তে একজন শিক্ষার্থী প্রথমে একটি জিনিসের দিকে এগিয়ে যায়। বই নয়, টুথব্রাশ নয়, এমনকি সকালের নাস্তাও নয়। একটি মোবাইল ফোন, বিজ্ঞপ্তি, রিলস, বার্তা, সংক্ষিপ্ত ভিডিও যা কখনো শেষ হয় না। 10 মিনিট কেটে যায়, তারপর 30, তারপর 1 ঘন্টা, এবং এটি উপলব্ধি না করেই দিনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেরিতে, বিভ্রান্ত এবং ক্লান্ত। 2025 এবং 2026 সালে ছাত্রজীবনে আপনাকে স্বাগতম। যখন আমরা আসক্তি শব্দটি শুনি, তখন আমরা এমন জিনিসগুলির কথা ভাবি যা সমাজ বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু একজন শিক্ষার্থী যখন দিনে 7 থেকে 10 ঘন্টা মোবাইল ফোনের সাথে আঠালো হয়ে কাটায়, তখন কেউ আতঙ্কিত হয় না, কারণ এটা স্বাভাবিক দেখাচ্ছে, তাই না? অনলাইন ক্লাস, ইউটিউব স্টাডি ভিডিও, অ্যাসাইনমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, সংযুক্ত থাকার জন্য ইনস্টাগ্রাম, বিশ্রামের জন্য কিছুটা গেমিং, এমনকি হোমওয়ার্কের জন্য এআই সরঞ্জাম, সব কিছু, আক্ষরিক অর্থে সব কিছু সেই একটি উজ্জ্বল পর্দায় ঘটে। তবে এখানে সত্য, এবং এটি গিলতে শক্ত, 2025 এবং 2026 সালে মোবাইল ফোনের আসক্তি জোরে নয়, এটি নীরব। এটি মনোযোগের জন্য চিৎকার করে না, এটি আপনার মনোযোগকে, আপনার ঘুমকে, আপনার স্মৃতিকে, আপনার আত্মবিশ্বাসকে এবং আপনার বাস্তব জীবনের বন্ধুত্বকে ফিসফিস করে দেয়। আর সবচেয়ে ভয়াবহ অংশ, বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারে না যে তারা আসক্ত। তারা কেবল ক্লান্ত, উদ্বিগ্ন এবং পিছনে বোধ করে। অর্জুন নামের এক ছাত্রের কথা বলা যাক। সে তুমি হতে পারে, সে আপনার সেরা বন্ধু হতে পারে। অর্জুন অলস নয়, দুর্বল নয়, তার স্বপ্ন আছে। সে পড়াশুনো করতে চায়, সফল হতে চায়, বাবা মাকে গর্বিত করতে চায়। তবে প্রতিবার যখন তিনি নিজেকে প্রতিশ্রুতি দেন, তার জন্য তার ফোনটি তুলে নেন মাত্র 5 মিনিট, একটি ভিডিও 10-এ পরিণত হয়। 10টি ভিডিও 1 ঘন্টার মধ্যে প্রসারিত হয়, এবং সেই 1 ঘন্টা অপরাধের ভারী মেঘে দ্রবীভূত হয়। রাতে বিছানায় শুয়ে তিনি নিজেকে বলেন, আগামীকাল আমি অন্যরকম হব, আগামীকাল আমি ফোকাস করব। কিন্তু কাল কখনো আসে না, চক্রটি কেবল পুনরাবৃত্তি হয়। 2026 সালে অর্জুন ক্রমাগত উদ্বেগের সাথে বেঁচে আছেন। তার একাগ্রতা ভেঙে যায়, তার নম্বর কমছে, এমনকি শুরু করার জন্য তিনি কোনো অনুপ্রেরণা বোধ করেন না। আর সবচেয়ে খারাপ অংশ, তিনি নিজেকেই দোষারোপ করেন। তিনি ভাবেন, আমি যথেষ্ট ভালো নই, নয় আমি একটি আসক্তিতে আটকা পড়েছি। তাহলে কেন এই প্রজন্মের শিক্ষার্থীরা আগের যে কোনো প্রজন্মের চেয়ে বেশি আসক্ত? এটি 3টি শক্তিশালী শক্তির একটি নিখুঁত ঝড়। প্রথমত, সংক্ষিপ্ত ফর্ম কন্টেন্ট বিস্ফোরণ, রিলস, শর্টস, টিকটক। আপনার মস্তিষ্ককে পুনরায় তারযুক্ত করা হচ্ছে, প্রতি 5 সেকেন্ডে ডোপামিনের আঘাত আশা করার জন্য প্রশিক্ষণ করা হচ্ছে। এরপরে বইগুলি বিরক্তিকর মনে হয়, বক্তৃতাগুলি ধীর মনে হয়, আপনার সামনে ক্রমাগত ফ্ল্যাশ করা স্ক্রিনের ছাড়া বাস্তব জীবন নিস্তেজ বোধ হয়। দ্বিতীয়ত, আমাদের ফোনগুলি এবলিশিত হয়েছে। এগুলি এখন আর কেবল ডিভাইস নয়, তারা আমাদের শিক্ষক, আমাদের বন্ধু, আমাদের বিনোদনকারী এবং এমনকি আমাদের থেরাপিস্ট। শিক্ষার্থীরা কখনোই একা বোধ করে না, কিন্তু তারা প্রায় সর্বদা একাকিত্ব বোধ করে। স্ক্রিনটি সত্যিকারের মানব মিত্রক্রিয়ার পদার্থ ছাড়াই সংযোগের ভ্রান্তি সরবরাহ করে। এবং তৃতীয়ত, মিসিং আউটের পঙ্গু ভয় বা FOMO। আমি যদি গ্রুপ চ্যাটে কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস করি তবে কি হবে? আমি যদি এমন কোনো প্রবণতা মিস করি যা সবাই কথা বলছে? আমি যদি পিছিয়ে যাই? সুতরাং শিক্ষার্থীরা সংযুক্ত থাকে, ক্রমাগত পরীক্ষা করে, স্ক্রল করে এবং সতেজ করে, এমনকি যখন তারা জানে যে এটি তাদের মনের শান্তি ধ্বংস করছে। এটি আমাদের লুকানো ক্ষতির দিকে নিয়ে যায়, যে অংশটি সম্পর্কে কেউ সত্যিই কথা বলে না, কারণ এটি রাতারাতি ঘটে না। মোবাইল আসক্তি আকস্মিক দুর্ঘটনায় আপনার জীবনকে ধ্বংস করে না, এটি নীরবে ক্ষয় করে, শস্যদার শস্য। আপনার মস্তিষ্ক প্রথম শিকার, আপনার মনোযোগের পরিধি সংকুচিত হয়। যে শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত, তারা এখন একবারই 20 মিনিটের বেশি ফোকাস করা অসম্ভব বলে মনে করে। এরপরে আসে আপনার ঘুম। আপনি ড্রিলটি জানেন, সকাল 1-2টা পর্যন্ত অন্ধকারে স্ক্রল করা, তারপর ক্লান্ত হয়ে জেগে ওঠা, কেবল চক্রটি পুনরাবৃত্তি করার জন্য। এটি একটি তীব্র একাডেমিক পতনের দিকে নিয়ে যায়। এর কারণ এটি নয় যে শিক্ষার্থীরা কম বুদ্ধিমান হয়ে উঠেছে, এর কারণ তারা তাদের মনোযোগ যেখানে গুরুত্বপূর্ণ সেখানে চালিত করার ক্ষমতা হারিয়েছে। এবং সম্ভবত সবচেয়ে সূক্ষ্ম ক্ষতি হল সংবেদনহীনতা। একটি স্ক্রিন থেকে তীব্র এবং দ্রুত হাট করা প্রশমিত আনন্দ বাস্তব জীবনের সহজ শান্ত আনন্দকে দুর্বল, কম সন্তোষজনক মনে করে। আস্তে আস্তে প্রতারণামূলকভাবে শিক্ষার্থীরা নিজের ওপর বিশ্বাস করা বন্ধ করে দেয়।
ফোনের পরিতৃপ্তি এবং বিনোদনের অবিরাম প্রবাহ তাদের নিজেদের জীবনকে অপর্যাপ্ত মনে করে। কিন্তু তারপরে একটি টার্নিং পয়েন্ট আছে, স্বচ্ছতার একটি মুহূর্ত। একদিন অর্জুন বিশেষত হতাশাবোধ করতে ভাবে তার স্ক্রিন টাইম পরীক্ষা করতে। 9 ঘন্টা, একদিনে 9 ঘন্টা। পড়াশোনা করতে তিনি যতটা সময় দিয়েছিলেন তার চেয়ে বেশি সময় দিয়েছিলেন। তিনি পরিবারের সাথে কথা বলার চেয়ে বেশি সময় দিয়েছিলেন। তিনি ঘুমাতে যাওয়ার চেয়ে প্রায় বেশি সময় দিয়েছিলেন। এই সংখ্যাটি তাকে আঘাত করে, ভয়ের সাথে নয়, কিন্তু হঠাৎ ঠান্ডা স্বচ্ছতার সাথে। চিন্তাটি সহজ, এই ফোনটি আমাকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই উপলব্ধি, সেই সৎ ইচ্ছার একমাত্র মুহূর্ত স্বাধীনতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে আপনি কিভাবে পদত্যাগ করবেন? এবং আসুন আমরা বাস্তববাদী হই। মোবাইল আসক্তি ছাড়ার অর্থ নয় যে আপনার ফোনটি নদীতে ফেলে দেওয়া। আধুনিক জীবনের জন্য এটা দরকার। এর অর্থ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। প্রথম পদক্ষেপ, নিজের কাছে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি এটা কেবল পড়ার জন্য ব্যবহার করছেন না, আপনি কেবল আরাম করছেন না, আপনি এটা অতিরিক্ত ব্যবহার করছেন। লজ্জা ছাড়া এই সত্য মেনে নিন। এটি কোনো নৈতিক ব্যর্থতা নয়, এটি একটি শক্তিশালী আসক্তিযুক্ত প্রযুক্তির একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। গ্রহণযোগ্যতাই ক্ষমতা। দ্বিতীয় পদক্ষেপ, ফোনের সীমাবদ্ধতা তৈরি করুন। সরাসরি নিষেধাজ্ঞা নয়। বলবেন না, আমি আর কখনো ইনস্টাগ্রাম ব্যবহার করব না। এটি ব্যর্থতার একটি রেসিপি। পরিবর্তে বলুন, আমি ফোনটি ব্যবহার করব, তবে নিয়ম দিয়ে। সহজ আলোচনাযোগ্য নিয়ম। উদাহরণস্বরূপ, বিছানায় কোনো ফোন নয়, কখনো নয়। নির্দিষ্ট স্টাডি ব্লকের জন্য কোনো ফোন নয়। এবং সবচেয়ে শক্তিশালী, ফোনটি রাতের শোয়ার ঘরের বাইরে থাকে। বসে থাকার ঘরে চার্জ করুন। তৃতীয় পদক্ষেপ, প্রতিস্থাপন করুন, কেবল অপসারণ করবেন না। আপনি যদি কয়েক ঘন্টা ফোন সময় নেন এবং এটি কিছু দিয়ে প্রতিস্থাপন না করেন, তাহলে আপনার মস্তিষ্ক একঘেয়েমিতে চিৎকার করবে এবং আপনি সরাসরি স্ক্রলিংয়ে ফিরে যাবেন। সেই শূন্যতা পূরণ করতে হবে। এটি অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করুন। একটু হাঁটা, একটি জার্নালে লেখালেখি, একটি বাস্তব বইয়ের মাত্র 5টি পৃষ্ঠা পড়া, 10 মিনিটের ওয়ার্কআউট করা, একটি নতুন জিনিস শেখা। আপনার মস্তিষ্কের উত্তেজনা দরকার, কেবল এটিকে ভালো স্বাস্থ্যকর উত্তেজনা দিন। চতুর্থ পদক্ষেপ, নিজের বিরুদ্ধে টেকনোলজি ব্যবহার করুন। 2025 এবং 2026 সালে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা আসক্তির বিরুদ্ধে লড়াই করতে তাদের ডিভাইসের নিজস্ব বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে। সমস্যা অ্যাপের জন্য কঠোর স্ক্রিন সময়সীমা সেট করুন। অ্যাপ ব্লকারগুলি ব্যবহার করুন যা আপনাকে কিছু খোলার আগে অপেক্ষা করতে বাধ্য করে। এবং এটি চেষ্টা করুন, আপনার স্ক্রিন গ্রেস্কেল মোডে পরিণত করুন। যখন সব বর্ণমালা রং উধাও হয়ে যায়, তখন আপনার ফোনটি হঠাৎ অনেক কম আকর্ষণীয় হয়ে ওঠে। আপনার আসক্তিকে অস্বস্তিকর করে তুলুন। এবং শেষে, পঞ্চম পদক্ষেপ, ছোট থেকে শুরু করুন। একটি নিখুঁত ফোন মুক্ত দিনের লক্ষ্য রাখবেন না, এটি অসামান্য। একটি ঘন্টা দিয়ে শুরু করুন। একটি ঘন্টা মনোযোগী নিরুচ্ছিন্ন ফোন মুক্ত কাজ বা ক্রিয়াকলাপ। এই একটি ঘন্টা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এই আত্মবিশ্বাস আপনাকে ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এবং এই অভ্যাসগুলি আপনার পুরো জীবনকে বদলে দেবে। সপ্তাহ কেটে যায়। অর্জুন পারফেক্ট নয়, তিনি এখনও মাঝে মাঝে স্ক্রল করেন, কিন্তু তিনি এখন আর স্ক্রলের দাস নন। তিনি উপস্থিত, তিনি ভালো ঘুমান, তিনি দেখতে পান যে তিনি দ্রুত পড়াশুনো করতে এবং আরও তথ্য ধরে রাখতে পারেন। তিনি আরও শান্ত বোধ করেন। ফোনটি এখনও সেখানে আছে, তার পকেটে একটি টুল, কিন্তু এটি আর বস নয়। 2025 এবং 2026 সালে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগিতা পরীক্ষার কাগজ নয়, এটি আপনার পাশে বসা ব্যক্তি নয়, এটি আপনার নিজের মনোযোগের লড়াই। আপনি যদি আপনার ফোনটি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আপনি যদি আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শুরু করার জন্য আপনার একটি বিশাল অনুপ্রেরণার বিস্ফোরণ দরকার নেই, আপনার কেবল একটি শৃঙ্খলা দরকার। আজ থেকে শুরু করে একটি ছোট পদক্ষেপ প্রয়োগ করা। দেখার জন্য ধন্যবাদ। এটি যদি আপনার সাথে অনুরণনা ঘটায়, তাহলে দয়া করে এটিকে পছন্দ করুন, সাবস্ক্রাইব করুন এবং একটি বন্ধুর সাথে শেয়ার করুন যার এটি শোনা দরকার হতে পারে। এবং মন্তব্যে আমাকে জানান আপনি প্রতিদিন কত ঘন্টা আপনার ফোন ব্যবহার করেন। আসুন আমরা একে অপরের সাথে সৎ হই। পরের ভিডিওতে দেখা হবে।